ছোট্ট ছেলে সেও দেখো দিল দান দেয়া, পরিমাণে 50 টাকা তোর ঘরে করে গেল দান। এ ছেলের দান তুমি করিবে গ্রহণ, ইমান ও ইয়াকিনে তুমি দুনিয়ায় রাখিবে, বিপদের কালে তুমি কোহ না ফেলিবে। অসুখ বিসুখ হতে নেবে বাঁচাইয়া, সুখেরই জীবন দিবে তুমি গো কিবরিয়া। আর দোয়া করে বাউলায় ছেলে তরেতে, হায়াত দারাজ করো দুনিয়া মাঝেতে, লিখা পড়ায় তুমি তারে দেবে উন্নতি, কোনো কাজে তুমি বাড়ি না করিবে ক্ষতি। ঝগড়া ঝামেলা হতে বাঁচাইয়া নিবে, মান সম্মানে বাণী দুনিয়ায় রাখিবে আল্লাহুম্মা আমিন। আর দান সবে করো, দান সবে করো, আখেরে ভালাই হবে। বলে মাছ খাও মাংস খাও হজম হইবে, দান করো সবে যদি আখেরাতে পাবে। দান প্রসঙ্গে একটা কথা আপনাদের কাছে মনে পড়ে গেল। আল্লাহর নবী ইশার নামাজ শুরু করবেন, সুবহানাল্লাহ, হযরতে বেলাল তাকবীর দিয়েছেন, নামাজ শুরু হবে। যেমনি মুয়াজ্জিন তাকবীর দেয়, ইকামত দেয়, যেমনি ইকামত হয়ে গেছে আল্লাহর রাসূল যাই নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলতে যাবেন। এমত অবস্থায় পিছন দিক থেকে একজন দেহাতি বৃদ্ধ লোক আল্লাহ নবীর চাদরটা ধরে টান মারলেন। নবী দেখলেন একটা বয়স্ক লোক, অজানা লোক। আল্লাহ নবী বললেন কি ব্যাপার? বৃদ্ধ লোকটা বললেন, ও আল্লাহর নবী, আমি মুসাফির, যে আপনি যে চাদরখানা গায়ে দিয়ে নামাজ আরম্ভ করবেন, আপনার গায়ে যে চাদরখানা আছে এখনই এই মুহূর্তে আমাকে দান করে দিন। ওমর এত রাখলেন, আবু বকর রাখলেন, সব চাইতে বেশি রেগেছিলেন হযরত ওমর। চোখ দুটো লাল হয়ে গেছে। ওমর বলছেন, এই কথাটা তুমি তো নামাজের পরে বলতে পারতে, বা নামাজের আধ ঘন্টা আগে বলতে পারতে, এখন এই মুহূর্তে তুমি কেন এই কথাটা বললে? দেহাতি লোকটা বলছেন, ও আল্লাহর নবী, আমার বয়স হয়ে গেছে, আমার স্মৃতি শক্তি লোপ পেয়েছে, এই কথাটা এখন এই মুহূর্তে মনে আছে, নামাজের পরে কথাটা ভুলে যেতে পারি, নামাজের পরে কথাটা মনে নাও থাকতে পারে, যার জন্য আমি এখনই চেয়েছি। আল্লাহর নবী দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন না, সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ রাসূলের গায়ে চাদরটা তাকে দান করে দিলেন। তাহলে প্রমাণ এখান থেকে হলো নামাজের অবস্থাতেও আমার রাসূল দান করেছেন, নামাজের অবস্থাতেও আল্লাহ রাসূল দান করেছেন। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, আপনারা বলবেন এখন কোনো মৌসুম নয়, এখন কোনো মৌসুম নয়, এখন মানুষের টাকা পয়সা হাতে নেই। একটা কথা আপনাদের বলি, অসময়ে দুর্দিনে যেই মানুষটা খোঁজ খবর নেয়, অসময়ে দুর্দিনে যেই মানুষটা দান করে, সেই দানটা সব চাইতে উত্তম, সেই দানটা সব চাইতে উত্তম। কেননা আপনারা শুনেছেন বহু আলেমের কাছ থেকে রাসূল বললেন, বাইতুল ফান্ডের মাল শেষ হয়ে গেছে, তোমরা সাহাবীরে যাও, আপন আপন বাড়ি থেকে মাল জোগাড় করো। ওমর মনে করছেন আমি আজকে ফার্স্ট হব, আবু বকর মনে করলেন আমাকে ফার্স্ট হতে হবে, হযরত ওসমান গনি মনে করলেন আমাকে ফার্স্ট হতে হবে। এই করে করে রাসূলের কাছে মাল জমা করা হলো। সুবহানাল্লাহ। এবার কে কি এনেছে বিবৃতি দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবু বকরকে জিজ্ঞাসা করছেন, আবু বকর তুমি কি মাল এনেছো? আবু বকর বলেন, ও আল্লাহর নবী, আমার বাড়িতে যা মাল ছিল আমি সমস্ত মাল কোটায় আমি আল্লাহ রাসূলের দরবারে হাজির করেছি। আল্লাহ রাসূল বললেন, তুমি বাড়িতে কি রেখে এসেছো? আবু বকরের চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে এলো। আর বললেন, ও আল্লাহর নবী, আমার বাড়িতে আল্লাহ রাসূলকে রেখে এসেছি,
এখান থেকে প্রমাণ হলো, জানা গেল সমস্ত সাহাবীর চাইতে আবু বকর সিদ্দিকের সচ্ছলতা কম ছিল। দারিদ্র সীমার মানুষ, সুবহানাল্লাহ, অভাব অনটনের মাঝেও সুবহানাল্লাহ শুধু 2.5 কিলো জও, 2.5 জও বা গম এটা আল্লাহ রাসূলের দরবারে হাজির করেছিলেন। ভাই গো, বলতে যাচ্ছিলাম, বাড়িতে কোনো কি বলছেন দেওয়ার মতো না থাকায় অল্প পরিমাণ দান ছিল, সেটাই হাজির করেছেন, সেটাই দিয়েছেন। আপনাদের উদ্দেশ্যে বলছি, অসময় হলেও সুবহানাল্লাহ, বর্ষা হলেও আপনাদের কাছে কি বলছেন হাত বাড়িয়েছি আল্লাহর ঘরের জন্য। মেহেরবানি করে আপনারা চটচট করে আসল আর দানগুলো একটু দিয়ে যাবেন। এটা কে দিয়েছে? ফারহান, ছোট্ট ছেলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। ফারহান দিয়েছে, এটা লালু আর ফারহান ছোট্ট ছেলে দিয়েছেন 100 টাকা। সভা মাঝে খানেতে ছিল বর্তমান ফারহান নামেতে দেখো কোন গেল দান। মা বাপের নেক ছেলে এখানে আসিয়া ছোট্ট ছেলে সেও দেখো দিল দান দিয়া, পরিমাণে 100 টাকা করে গেল দান। কবুল করিয়া নেবে তুমি রহমান। আর দেখো লালু নামেতে দেখো এখানে আসিয়া সেও 100 টাকা দিল দান দিয়া। ফারহান আর লালু মিলে করে গেল দান। কবুল করিয়া নেবে তুমি রহমান। দানীদের দান তুমি গ্রহণিয়া নিবে, ইমান কিনে বাড়ি দুনিয়ে রাখিবে। ওগো আল্লাহ পাক বাড়ি করিম রব্বানা, জীবনের যত ভুল করে দেবে ক্ষমা। এ রাসূল তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় গো রাসূল, জাহান্নাম কেউ ডরে না। এ রাসূল তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় গো রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমায় পাওয়ার আশে মন ছুটে যায় সুদূর মদিনায়। এ আছে কে দাও না দেখা, আর তো ফিরায় না। এ রাসূল তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় গো রাসূল, জাহান্নাম কেউ ডরে না। ভাই গো, সোশ্যাল মিডিয়া দেখে আমরা আজকে আল্লাহর কাছে লাখো শুকরিয়া। বলবেন কেন? ও যুগের মুসলমান, উত্তর প্রদেশে যদি আমাদের বাড়ি হতো, আমাদের ঘর হতো, এভাবে মাইক বাজার সুযোগ হতো না। সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষে কথা বলার সুযোগ হতো না। উত্তর প্রদেশে মুসলমানদের কত উৎপীড়ন, কত অত্যাচার। সুবহানাল্লাহ, আসামে দেখলাম মাদ্রাসাগুলো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। যদি আপনার আমার বাড়ি আসাম রাজ্যে হতো, সুবহানাল্লাহ, আসাম রাজ্যে হতো, তাহলে আমাদেরও বাড়ি ঘর ভেঙে দেওয়া হতো। ভাই আল্লাহর কাছে লাখো শুকরিয়া, আমরা বাংলার মানুষ। তবে আগামী দিনে পশ্চিম বাংলার অবস্থাও ভালো নয়, কি হবে আল্লাহ ভালো জানে। দেখছেন যে কি বলছেন, ইলেকশন